সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি ম্যাথ নিয়ে চলে এসেছি। ম্যাথ হচ্ছে একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এখানে তিন বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে কি দেওয়া আছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। একটি ত্রিভুজে, তাহলে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য এ সমান সমান দেওয়া আছে 9 সেন্টিমিটার, বি সমান সমান দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং সি সমান সমান দেওয়া আছে 7 সেন্টিমিটার। এখন আমরা বের করতে হবে ক্ষেত্রফল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, দেখো এখানে কি দেওয়া আছে, তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। আমাদের এখন বের করতে হবে ত্রিভুজের অর্ধ পরিসীমা। অতএব ত্রিভুজের অর্ধ পরিসীমা আমরা এস দ্বারা প্রকাশ করি। এস সমান সমান এ প্লাস বি প্লাস সি ভাগ 2 সেন্টিমিটার ও 9 প্লাস 8 প্লাস 7 ভাগ 2। তাহলে আমার যোগ করলে কত হচ্ছে? 9, 8 এবং 7 যোগ করলে হয় 24 ভাগ 2 সেন্টিমিটার, তাহলে তো 12 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি জানি? দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান, অতএব ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান √s, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c, √12 মাইনাস 9, 12 বিয়োগ 8, 12 বিয়োগ 7, তো 12 গুণন 3 গুণন 12 থেকে 8 বিয়োগ দিলে 4 থাকে, গুণন বা 7 বিয়োগ দিলে 5 থাকে। তো আবার 3 4 12, 5 বরং 60, 60 দ্বারা 12 গুণ করলে 720 ইকুয়াল 720টা রুট করলে হয় 26.83 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল 26.83 বর্গ সেন্টিমিটার। ধন্যবাদ।